এ ভাইয়া ওই দিন না রেকর্ডটা অন করি নাই, একটু আমাকে মনে করাই দিও। রেকর্ড যদি অন না করি, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে মেহেদি, রাফি, তাসফিয়া। জি ভাইয়া। মেহেদি, জি ভাইয়া। একটা বড় প্রবলেম সলভ করে ফেলছি আল্লাহর রহমতে। ওবিএস টায় তুমি যেটা করছিলা, বিট রেটটা বুঝছো, এটা একটা প্রবলেম ছিল আমাদের। মেহেদি, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, এখন বলেন, এখন শুনতেছি, কথা আটকে আটকে আসছে। ভাই ওই মেহেদি তো একটা ইয়ের প্রবলেম ছিল। হ্যাঁ, এখন দেখো আরো বড় প্রবলেম সলভ করছে। এখন দেখো ফেসবুকের ভিডিও দেখো মেহেদি, হ্যাঁ ভাই, দেখতেছি। ফেসবুক লাইভের কোয়ালিটি দেখো। ভালো আসছে তো? অনেক কি দিয়ে করছেন? কিছু দিয়ে করি না, একটা অপশন অফ করা ছিল ফেসবুকে। ওই যে মিডিয়া থেকে ফুল এইচডি? হ্যাঁ হ্যাঁ। না না মিডিয়া না থেকে? না না না, আমার একটা ফ্রেন্ড খুব ভালো ছবি তোলে, ফটোগ্রাফার। ও কালকে ও রিসার্চ করে বের করছে এটা। এই যে আমার এটা এই মেহেদি, আমাদের স্কুলের বোর্ডের স্কুলের কোশ্চেনটা আছে। হ্যাঁ হ্যালো, আছে। ওইটার স্কুলের যে বলতে? ওইটার ফিগারটা একটু ভাইয়াকে ড্র করতে বলতো। কোনটা? ওয়ানের যে ফিগারটা, ওটা পুরোটা ভাইয়াকে একটু ড্র করতে বল। স্কুলের কি ম্যাথ কোয়েশ্চেন? এই যে ফিডব্যাক দিলাম যে হ্যাঁ ওয়ানের ফিগার ড্র করতে বলবো? হ্যাঁ, ভাইয়াকে ড্র করতে বল। 90 ডিগ্রিটা? হ্যাঁ, ওই যে সি নাম্বারটা। আচ্ছা, সি নাম্বারটা। ওয়েট। ভাই কথা বলে না কেন? ভাই আপনার কথা শোনা যায় না। আচ্ছা। হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছো? শুনতে পাই। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম ছিল ফিডব্যাকের যে থিওরেমটা নিয়ে। হ্যাঁ। কোশ্চেনটা কি আপনার কাছে আছে? কোনটা? তোমাদের কোয়েশ্চেনটা? হ্যাঁ, আমরা যে এক্সামটা দিলাম। ভাইয়া কিছু বলতেছিলেন আমাকে? কোয়েশ্চেন নাই তো। দিয়েছে। ভাইয়া ওইখানে মেহেদি, হ্যাঁ হ্যাঁ বলো, ভাইয়া। রফিক বলো, বলতে থাকো। মেহেদি, প্রবলেমটা ছিল এই জায়গায়। ভিডিও কোয়ালিটি এইচডি করে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আর ওইটা হচ্ছে মিডিয়াতে অপশন, মানে ফোন আর কি মিডিয়াতে অপশন থাকে। আচ্ছা আচ্ছা। না ওইটা আলাদা, ওই তুমি যেটা বলতেছো সেটা আলাদা, ওটা এটা আলাদা। আপলোডে, ওটা আপলোডে, এটা মেবি লাইভে, এটা জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, এখন ঠিক হয়েছে আল্লাহর রহমতে। আর তাহলে তো আর ইয়া নেই। ওবিএসও বিট রেট একটা প্রবলেম ছিল, বিট রেটটা 1500 রাখলে ওটা দিয়ে ওবিএসও এখন একদম পারফেক্ট। 1500 দিতে হয়? কিন্তু ল্যাগ করে প্রচুর, স্লো, ওবিএস দিয়ে ল্যাগ করা হচ্ছে মেবি আপনার ইসের জন্য, কোয়ালিটির জন্য। ডিভাইসের জন্য। আচ্ছা আচ্ছা। আসো, অনেক কথা বললাম, রাফিদ বলো, প্রবলেম বলো এবার। আচ্ছা ভাই, আপনি হচ্ছে একটা সার্কেল ড্র করেন। একটা সার্কেল ড্র করবো, আচ্ছা হ্যাঁ। করতেছি। তাসফিয়া, ক্যামেরা অন করো না, অনেকদিন তোমার চেহারা দেখি না। মেহেদি, রাফিদ, পারলে ক্যামেরাটা অন করো। ভাই স্যার আমি পিছনে একা কেন অন করব? হ্যাঁ, ভাই তুমি কেন রাফিদ একা রে অন বলেন করো? ওদেরকে চুল অন করতে দেখাইতে। বলো, তাসফিয়া। হ্যাঁ ভাইয়া, বলো। হ্যাঁ। ডায়ামিটার রাখেন ভাইয়া, পিআর। এই দাঁড়াও তো। ভাইয়া ওই যে ওই ছবিটা একটু ড্র করবেন, মেহেদি আপনাকে বলতেছে। হ্যাঁ, সার্কেল ড্র করছি। ভাইয়া হ্যাঁ ভাই, যেমন একটা ডায়ামিটার ড্র করেন পিআর। ডায়ামিটার। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে সেম সাইডে দুটো পয়েন্ট নেন, এস কিউ। কোথায় কোথায়? সেম সাইডে একটা মানে সার্কেলে যে কোনো পার্টে দুটো পয়েন্ট নেন। সার্কেলে সার্কেলে এখানে। এস, হ্যাঁ এস কিউ। হ্যাঁ। ডায়ামিটার হচ্ছে পিআর। কি? পিআর ডায়ামিটার। এখন হচ্ছে আপনি এস কিউ, সরি হ্যাঁ এস কিউ না, পিএস। হ্যাঁ আচ্ছা ভাই, একটু কারেকশন করবেন, পি এর জায়গায় আর লিখবেন, আর এর জায়গায় পি লেখেন। হ্যাঁ এখন হচ্ছে যে এসপি জয়েন করেন আর ওপি জয়েন করেন, এসপি ওপি।
এস আরটা SP কেটে দেন। হ্যাঁ, এসপি আর ওপি, এস আর কেটে দেন। SP আর ওপি, সরি, ও আর ও আর ও আর ও মানে এটা ও হ্যাঁ, ওএস OS, হ্যাঁ বলতেছে না। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে সেম ভাবে হচ্ছে কিউ আর ও কিউ, কিউ আর ও কিউ। হ্যাঁ এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে প্রুফ টু এসপি কিউ, টু এসপি কিউ হ্যাঁ ইকুয়াল টু কিউ ও এস। SP কিউ SPQ তো আমি আঁকি না এখানে। আমাকে কি ছবি তুলে পাঠাবা কোশ্চেনটার? মেহেদি আচ্ছা, পাঠানো যাবে? কোয়েশ্চেন পাঠাচ্ছি, হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। হ্যাঁ, ছবি তুলে পাঠাতো একটু। আচ্ছা ভাই, ভুল বলছেন, আচ্ছা পাঠাচ্ছি এবার। সেন্ড করছে, যাচ্ছে। কে এবার যাচ্ছে না কেন? গেছে। গেছে? আমি তো পেলাম না। সেন্ড দেখাচ্ছে না। হ্যাঁ, এটা কখনই কোশ্চেন ভাইয়া? ফিডব্যাকের। কখন? ভাইয়া এই যে আমাদের এক্সাম হইলো না, ওইটা যেটা যেটা আমরা তোমরা ভালো হয় না যে পরীক্ষার ওইটা? হ্যাঁ হ্যাঁ, এখন এখানে ভাইয়া, আচ্ছা আপনি আঁকেন আগে পুরোটা। ভাই পাইছেন? হ্যাঁ হ্যাঁ, যে ড্র করতেছি দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ মেহেদি দেখা যাচ্ছে না ড্র করতেছি যে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে যে ডায়াগ্রামটা। তোমাকে বলছে এখানে 2SP কিউ। ভাইয়া একটা কথা বলি, বলো। আমি এই ফিগারটা চাইলে ওই যে আপনার বইয়ের মতো ড্র করে লিখতে পারবো না? না 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 ভাইয়া, যেভাবে দিছে সেভাবে। কিন্তু আচ্ছা ভাইয়া ভাইয়া, একটা কোয়েশ্চেন বইয়ে ছিল তো, এখানে। আচ্ছা আমি বলি ভাইয়া, এখানে আমাদের বইয়ে মানে বইয়ে তো একটা কনস্ট্রাকশন করে একটা লাইন মানে ও থেকে আর কি পাস করছে তাই না, হ্যাঁ বইয়ের যেটাতে। তারপর আমাদের এক্সটার্নাল ট্রায়াঙ্গেল দিয়ে প্রুফ করছে, কিন্তু ভাই এখানে তো মানে ওইভাবেই তো প্রুফ করছে। তা আমি যদি এখন লাইক পয়েন্ট গুলো এমনি নেই, মানে এসপি কিউ আর ওই যে বইয়ের মতো ড্র করে জাস্ট কনস্ট্রাকশনটা আপনার ওই যে মাঝখানে একটা লাইন ড্র করে তারপর প্রুফ করতে, ভাই সমস্যাটা কি? আমি তো পয়েন্ট তো ওইগুলা নিতেছি। আচ্ছা, এটা তো থিওরেম ওইটাই। হ্যাঁ, তো ভাই আমার কোশ্চেনটা হলো যে আমি ওইভাবেই আঁকলাম, আমি জাস্ট ওই যে আপনার ও আর পার্টটা নিলাম না, কারণ ও আর পার্টটা আমার লাগতেছে না। ও আর আমি হচ্ছে এই যে ও আর যে আপনার ডায়ামিটারের ও আর পার্টটা, হ্যাঁ হ্যাঁ, আমি মানে যদি বইয়ের মতোই ড্র করি, এ বি সি এর জায়গায় এসপি কিউ আর মাঝখানে হচ্ছে এসও কিউ, আর একটা আর একটা লাইন ড্র করে নিলাম যেটা আর কি পি আর ওর মাঝখান দিয়ে যাবে, তাই না? কোন লাইন বলো তো? আর মানে আমি বলি বইয়ের মতোই ড্র করলাম, বইয়ে যেমন ড্র করা সিম্পলি ভাবে, জাস্ট পয়েন্ট গুলো এসপি কিউ আর এসও কিউ নিলাম। ভাই এটা এটা ডায়াগ্রাম এরকম ফিগার সেম থাকতে হবে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। বলো। আমরা তো থিওরেম প্রুফ করেই আসছি যে হ্যাঁ অ্যাঙ্গেলের সেন্টার ইজ টুয়াইস অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য, মানে হ্যাঁ স্ট্যান্ডিং হ্যাঁ অন দ্য হ্যাঁ, সেম আর্ক। এখন যদি ওইভাবে আমি লিখে দেই যে মানে স্ট্যান্ডিং অন দ্য আর্ক এস সেম কিউ, আর হ্যাঁ এস কিউ দেন হচ্ছে অ্যাঙ্গেল এসপি কিউ হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স, আর অ্যাঙ্গেল এসও কিউ হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। হ্যাঁ। তারপরে যে লিখে, যদি লিখি যে উই নো ফ্রম দ্য থিওরেম উই নো যে অ্যাঙ্গেল এট সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। তারপর হচ্ছে দুইটা যদি বুঝতে আমি পারছি বলি ভাই, যে এখন কথা এটা হচ্ছে যে টুয়াইস এখানে একটা ছোট, কথা এভাবে লিখলে আছে, হবে? এটা এখানে তো এটাই তোমাকে মেইন থিওরেমটাই প্রুফ করতে বলছে, তাই না? তো ভাই এইটাই তো, আমি তো ভাই এটাই বলতেছিলাম যে বইয়ের মতোই আঁকলে সমস্যাটা কি ভাইয়া? আমি জাস্ট এখন তো ডিরেক্টলি বলে না যে অ্যাঙ্গেল এট সেন্টার ইয়া প্রুফ করতে। এটাই। আচ্ছা হ্যাঁ, তোমাকে এটা এখান থেকে প্রুফ করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা ভাই কেমনে করবো?
এখন প্রুফ করবো কেমনে না ভাইয়া? জি ভাইয়া বলেন। কারণ ভাই বইয়ে তো আমাদের একটা এক্সটার্নালি কনস্ট্রাকশন করে মাঝখান দিয়ে একটা লাইন প্রুফ করে এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে আর কি প্রুফ করছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা ভাই, এটা তো একটা কেস, তারপর কেস তো আমরা হচ্ছে থিওরেম ইউজ করে প্রুফ করতে পারি, আবার হ্যাঁ আলাদা ভাইয়া, ভেঙে কেন করতে তারপর হবে? আর ভাই আমি করছি মানে রিড্র করছি জিনিসটা, জাস্ট যেভাবে বইয়ে ছিল জাস্ট আমি পয়েন্ট গুলো সেমই রাখছি। আর আমি মানে আমার থিওরেম ওইভাবে পুরো প্রুফ করছি, আমার প্রুফটা হয়েছে। কিন্তু উনি বলছে যে আমি জাস্ট নিজের মতো রিড্র করছি বলে হবে না। না, ওই জন্য ভাই রিড্র করলে ভাইয়া এটা হবে না, এখান থেকে তোমাকে কিছু করতে হবে। এখান থেকে তো কেমনে ভাই করবো? এইখান থেকে তো আমরা থিওরেম প্রুফ প্রুফ করেই আসছে বই থেকে, আমরা জানি যে এখানে তাহলে তো ভাই ডিরেক্ট এভাবে লিখলে তো ভাই আমার তো মনে হয় না যে এভাবে লাইক ডিরেক্ট লিখলে মার্কস দিবে, আর তো ছোট একটা কোশ্চেন হয়ে যাবে তো। তাই দুইটা তিনটা স্টেপসে তো হয়ে যায়। এখন ভাই এখান থেকে চিন্তা করে তোমাকে কিছু করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা ভাই মানে কেমনে এখান করবো? থেকে থিওরেমটা পুরোটা প্রুফ করতে হবে, হ্যাঁ, মানে এখান থেকে থিওরেম পুরোটা প্রুফ করতে হবে। এখান থেকে থিওরেমটা প্রুফ করতে হবে এই ডায়াগ্রাম থেকেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্রুফ করতে হবে তো ভাইয়া। হ্যাঁ তাহলে আমি দেখা দিব এটা, দেখান, এখন দেখাতে হবে। দেখান এখনই দেখান। আচ্ছা ভাই, একভাবে মেবি হয়ে যায়। আপনি হচ্ছে জাস্ট আরেকটা কনস্ট্রাকশন করে একটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট ডায়াগ্রামের জয়েন করতে অপোজিট হবে সাইডে এখানে। নেন, ডায়াগ্রামের অপোজিট সাইডে আপনি একটা পয়েন্ট নেন, হ্যাঁ মানে নিয়ে এটা একটা পয়েন্ট নেন এম। তুমি হ্যাঁ বলতেছো যে এভাবে করে জয়েন করে করতে, হ্যাঁ এভাবে করে জয়েন করে ফার্স্টে এটা প্রুফ করে তারপরে হ্যাঁ হ্যাঁ, মানে এটা ইজ ইকুয়াল টু এটা এই টুয়াইস অফ টোয়াইস এটা, এটা, আবার অ্যাকর্ডিং টু অ্যাজ যে দুইটা সেম আর্কে আছে আর্কের এই জন্য মধ্যে এটা আর দুইটা এটা আছে। ইকুয়াল। হ্যাঁ আমি এটা চিন্তা করছি, এটা একটা ওয়ে, তুমি যেটা বলতেছো এটা একটা ওয়ে, সুন্দর ওয়ে, বুঝছো? জি ভাইয়া। তুমি যেটা বলছো এই ওয়েতে করলে ফাইন হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরো একটা ওয়ে থাকতে পারে। আচ্ছা ভাই, ঠিক দেখেন। আছে, ওই ওয়েটা আমি দেখাই দিব। তুমি যেটা বলছো এটা এটা আমার মাথার মধ্যে সেট হয়েছে যে একবার এটা লিখবো, একবার আমি লিখবো যে এস ও কিউ সবার 2STQ, এটা লিখবো। এরপরে লিখবো হচ্ছে যে আরেকটা লজিক দিব যে অ্যাঙ্গেল STQ সমান হচ্ছে অ্যাঙ্গেল SPQ, হ্যাঁ তাই না? তারপর দুটো। তাহলে হ্যাঁ সো লিখতে পারতেছি আমি কি SOQ সমান 2SPQ। সুন্দর লজিক, এটা দিয়ে হবে, বুঝছো? এক্সামে তো টাইমই পাইনি এত কিছু লেখার কি জন্য। এক্সামে তো এত কিছু চিন্তা করার টাইমও পাইনি। এটা সহজ হবে। জি ভাই সহজ, কিন্তু এক্সাম হল তো। এক্সাম হলে আসলে অনেক কিছু মাথা কাজ করে না। আচ্ছা রাফিদ, এটা বুঝছো ভাইয়া? এটা বুঝছি কিন্তু ঠিক এই আছে ওয়েটা বুঝছো, এই ওয়েতে করলে হবে রাফিদ? আচ্ছা ভাই, এটা তো বুঝছি ভাই। বুঝলাম যে এই ওয়েতে হবে, বাট নরমালি যখন আমরা জানি, মানে আমাদের কেস যদি দেওয়া থাকে, নরমালি তো আমরা হচ্ছে থিওরেমটা অ্যাপ্লাই করে ফেলি এখানে, জাস্ট আমাদের কন্ডিশন গুলো থিওরেমে মিলতেছে কিনা ওটা দেখে বলে দিই যে থিওরেম আমরা পাইছে এটা, এর জন্য এটা ইকুয়াল। অনেক বাট ম্যাথের তো বাট সলিউশনও এখন আছে এখন ওইভাবে। তোমার যদি এখন আমাকে যদি ম্যাথস এর মধ্যে আমাকে যদি বলা হয় যে a+b হোল কিউব, এটা প্রুফ করতে হবে a+b হোল কিউব সমান এটা, তুমি তো লিখতে পারবে তখন না তো যে প্রুফ তখন প্রুফ করে দিলাম, কিন্তু এখানে তো ওইভাবে লেখা নেই যে সার্কেলের মধ্যে জাস্ট বলে দিছে যে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, এটা প্রুফ করো। হ্যাঁ ভাই, তো এটা বাট আমি তো আমার কাছে জ্যাম মনে হচ্ছে ভাইয়া আমি যেটা বুঝি আর এটা এটা প্রুফ করতে হবে, এই ওয়েতে প্রুফ করিও। আচ্ছা ভাই, এটা নেক্সট টাইম এভাবে করবো, সমস্যা নেই। রাফিদ কেমন কর চুল দেখা। ভাই ভালো লাগতেছে না, একটা ফালতু টিচার যে হচ্ছে চেক করছে খাতা। হ্যাঁ জানালাম সাবজেক্ট করছে। আচ্ছা ভাইয়া অবভিয়াসলি শুনো, যে এখন তোমরা ইয়ে পর্যন্ত করো, আমি যেটা ওয়ে বললাম এখন ওই ওয়েতে করিও, আর যদি অন্য কোনো ওয়ে কে মাথায় আসে করছে আমার। জানালাম স্যার। হ্যাঁ সরি, ভাই আপনি বলতেছি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক উনি আছে। করছে। আচ্ছা রাফিদ স্যাটিসফাইড আনসারে? স্যাটিসফাইড ভাই, হ্যাঁ স্যাটিসফাই আপনাদের ঠিক আছে, কিন্তু ভাই আমি আমারটা নিয়ে চিন্তা করতেছি তুমি ভাই ওই কেন ওই ভুল। ভাইয়া কারণ এখন ভাই এটা তো শোনো আমি ভাইয়া, কোনো না। রাফিদ হ্যাঁ আমি ভাই একটা কথা বলেন। বলি, এখনকার হ্যাঁ ভাই। কোয়েশ্চেন কেন এরকম হচ্ছে কি হচ্ছে এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও। কোয়েশ্চেন এরকম হবে, উল্টাপাল্টা কোয়েশ্চেন হবে, আনসার করে আসতে হবে। না 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 ভাইয়া, কোশ্চেনের আজকে জন্য না, আমি আজকে জাস্ট ফিজিক্সের চিটাগং বোর্ডে কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে যে
ওই 11 চ্যাপ্টারটা সার্কিট চ্যাপ্টার থেকে ও পড়ে যায় না, প্রিপারেশন নিয়ে যায় না। আমি বলছি ওকে সবকিছু প্রিপারেশন নিয়ে যেতে, কিন্তু ও 6 নাম্বার আর 7 নাম্বার দুইটাই আসছে 11 থেকে, ও সবাই এই দুইটাই আনসার করে আসছে, আর বাকিগুলো ওদের কাছে কঠিন লাগছে, প্রথমে মাথায় আসে নাই। ঠিক আছে, প্রথমেই মাথায় আসবে না, এরকম অনেক কোশ্চেন আসবে, তুমি দেখবে যে চ্যাপ্টার তুমি খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছো ওই চ্যাপ্টার থেকে কঠিন কোশ্চেন আসছে। ঠিক আছে রাফিদ? ভাই কোশ্চেন তো আমার কঠিন লাগে নাই, আমার জাস্ট চিন্তা হচ্ছে যে আমি যদি জাস্ট মানে আমার সুবিধার মতো একটু এঁকে নিই, মানে ওদের মতোই আঁকলাম, আমি তো না কিছু ভাইয়া, চেঞ্জ। তুমি তো ফিগারে হাত দিতে পারবা না, তুমি ফিগারটাকে এক্সটেন্ড করতে পারবা, তুমি তো ও ফিগার চেঞ্জ আচ্ছা, করতে পারবা না, এটা তো ও তোমাকে ইয়ে দেয় নাই, তোমাকে ফিগার দিয়েই দিছে, তাই না? মানে ভাই কখনোই চেঞ্জ করা যাবে না, এটাই তো? হ্যাঁ, ওই জন্যই তো ওরা টিচার, তোমরা তোমরা স্টুডেন্ট। না ভাই ফিগার মানে চেঞ্জ করা মানে ভাই আমি বলতেছি যে আমি তো ভাই পয়েন্ট গুলা সেমই রাখছি, তাহলেও কি ঝামেলা হবে? হ্যাঁ ভাইয়া, তুমি ফিগারটা একদম ফিগারটা যেমন যেখানে আছে যেরকম পুরো এরকম ফটোকপি করা লাগবে, মানে ওইরকম পুরো এরকম ফটোকপি? ফটোকপি করা লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বুঝছো? কারণ হচ্ছে যে তোমার ওই যে একটা থিওরেম তোমাদেরকে করাইছিলাম আমি, থিওরেমটা ছিল এরকম, ও ছিল, এ ছিল, এটা এ বি আর সি ডি এই দুটো এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ই পয়েন্টে। হ্যাঁ, তো তোমরা প্রুফ করছিলে যে এওসি প্লাস বিওডি সমান 2 AEC, মনে আছে? হ্যাঁ ভাই মনে হ্যাঁ, আছে। মনে আছে। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন যদি এভাবে না দিয়ে যদি কোয়েশ্চেনটা ভাই এভাবে দেয়, এ ও বি, হ্যাঁ, আর হচ্ছে ভাইয়া কি জানি এখানে কি হয়েছে, এ বি আর সিডি। আচ্ছা, এখানে কি হয়েছে, এ বি আর সিডি দুটো ইন্টারসেক্ট করছে ই পয়েন্টে, তাহলে এটা এ বি আর এটা হচ্ছে সিডি। হ্যাঁ, এখন সিডি এটা ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তোমাকে প্রুফ করতে হবে এওসি প্লাস বিওডি এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে গিয়ে 2 × AEB। ডায়াগ্রাম এটা করে দিল, গাইডে এটা ডায়াগ্রাম, এটা না, অনেক গাইডে এটা আছে। হ্যাঁ, তুমি বলতেছো যে রাফি তুমি আগে ডায়াগ্রামটাকে এরকম করবা তারপরে প্রুফ করবা, হ্যাঁ এখন তোমার মাথায় কি আসবে যে এটাকে এভাবে করতে হবে, আর টিচারও কি এটা মেনে নিবে? বুঝো ভাই নাই ভাই আমার ভাই কথাটা? বেস্ট ওয়ে হচ্ছে রাফ, বেস্ট ওয়ে মনে হয় রাফ করে নিজের মতো করে প্রুফ করে ওখানে জাস্ট হ্যাঁ, লিখে তোমাকে দেখা, লিখে দেওয়া। অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। ঠিক আছে, তুমি কিভাবে করলে এটার আনসার আসবে তোমাকে সেটা চিন্তা করতে হবে, ডায়াগ্রাম যেভাবে দিক তুমি কি জানো সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখনকার কোয়েশ্চেন গুলো হচ্ছে এরকম, তুমি কি জানো সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝে গেছে কথাটা? হ্যাঁ ভাই বুঝছি। এটাই। আচ্ছা আসো শুরু করি, হ্যাঁ। আজকে আমরা ক্যারিয়ারের কোয়েশ্চেন করবো, আর এই যে তোমার কোথায় তুমি কি অ্যাপ্লাই ভাইয়া করবা সেটার জন্য হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করা বেশি বেশি। হ্যাঁ বলো মেহেদি। ফিজিক্স কোয়েশ্চেন দেখলাম মাত্র, এত কঠিন মনে হয় না আমার কাছে। বাট হচ্ছে কিছু ভাইয়া এক্সাম দিয়ে আসার পর, মানে আমাদের সিনিয়র স্কুলের হ্যাঁ হ্যাঁ, একজন বলতেছে এমসিকিউ অনলি 5টা দাগাইতে পারছে, এর বেশি পারে নাই। একজন বলতেছে অনলি 2টা দাগাইছে, একজন বলে 7টা দাগাইছে। মানে লেখা হচ্ছে ফার্স্ট অফ অল কেউ কমপ্লিট করতে পারে না, অনেকে নাকি 2টা সিকিউ ভালো মতো লিখতে পারেন। পারে নাই। পারে নাই। এটা হতে পারে যে অনেকদিন ধরে পরীক্ষা দেয় না, আরেকটা হচ্ছে ওভার কনফিডেন্স, 8টা থেকে 2টা আসবে আমরা তো পারবোই, ঠিক আছে, এসবের কারণে পারে নাই। কোয়েশ্চেন ইজি হয়েছে। কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেন তো ইজি হয়। ওকে আসো শুরু করি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা জেনারেল ম্যাথ, ওই আজকে 3 এর আমরা ক্যারেট গুলো করবো, ক্যারেট গুলো সলভ করবো। আর ক্যামেরা অন করো। আমার ওয়েবক্যাম নাই, নেক্সট ডে থেকে ফোনে করবো না। আচ্ছা, বাকি দুজন অন করে না কেন? বাকি ভাই দুজন কি আমার হইছে? ভাই আমার আশেপাশে অনেক মানুষ। কি আচ্ছা ভাই, ভাই রাফিদের তোমরা বাসায় একটু মাহফিলে প্রবলেম আছে। মাহফিলে আসছো নাকি? না ভাই, রাফিদের বাসায় একটু প্রবলেম আছে। প্রবলেম আছে? হ্যাঁ। ও আচ্ছা, মাহফিলে আসছে নাকি? আচ্ছা মাহফিলে আসে নাকি? ভাইয়া মাহফিল না, মানে ওর বাসায় গেস্ট আসছে অনেক গেস্ট বাইরে আসছে, মানে। হ্যাঁ বলো রাফিদ। ভাইয়া একদিন আপনাকে আমার চুলগুলা দেখাই দিবনি। চুলগুলা কি? তাসফিয়া তোর রুমেই আছে। বললাম যে একদিন চুলগুলা দেখাই দিবনি। আচ্ছা ঠিক আছে, তার সঙ্গে তোমার দোলনা অনেকদিন দেখি না। না স্যার আমি তাসফিয়াকে অন করতে না বলেন। স্যার আমি তো ড্রয়িং রুমে, দোলনা দেখতে পারবেন না। সমস্যা নেই, আমরা চোখ বন্ধ করে থাকবো।
ভাই আপনি লাইভে কাদের ক্লাস নেন? ভাই আমি লাইভে ক্লাস শুরু করব তো নেওয়া, ও শুরু করেন নাই? মানে এটা হচ্ছে যে তোমার ডিসেম্বর থেকে স্টার্ট করবো। এটা হচ্ছে যে ফ্রাইডেতে, এভরি ফ্রাইডে থাকবে হচ্ছে যে বাংলা ভার্সনের ফ্রি ক্লাস, আর এভরি স্যাটারডে থাকবে হচ্ছে যে তোমার ইংলিশ ভার্সনের ফ্রি ক্লাস। আমি একটু চিন্তা করতেছি যে একটু ওই যে 10 মিনিটস স্কুল বা উদ্ভাসের মতো একটু মানে বড়ভাবে প্ল্যান করতেছি। আচ্ছা ভাই করেন, লাভ হ্যাঁ হবে। হ্যাঁ, মানে স্টুডেন্টদের লাভ হবে। মানে আমি চাচ্ছি যে মানে ধরো যে স্টুডেন্টদের লাভ হবে। স্টুডেন্টদের লাভ হবে প্লাস আমারও যাতে লাভ হয়, মানে আমি দুইটা ব্যাপারে চিন্তা করতেছি। মানে আমি যদি এট টাইম যে ধরো যে 1000 2000 স্টুডেন্ট কেমনে পড়ানো যায় সেইভাবে প্ল্যান করতেছি আর কি। ভাই ইসের ভিডিও দেখছেন? কিসের? আনাস আনাস ফেরদৌস। না না না, কিসের? হালকেস্টাইন একাডেমি লিখে সার্চ দেন ইউটিউবে। কি কি? হালকেস্টাইন একাডেমি। আমরা পাঠায়ও, কিসের এটা? আচ্ছা ভাই, মানে ওরা হচ্ছে এমনি ফ্রি ক্লাস নেয় ওইখান থেকে, এখন হচ্ছে মানে ইসে কনসালটেন্সি ফার্ম খুলছে স্টুডেন্টদের জন্য, এভাবে আর কি বড় করতেছে একটা প্রজেক্ট, এটা মানে উদ্যোক্তা আর কি। পেডে আসে না? হ্যাঁ, ওরা মনে হয় এখনো পেড কোর্স চালু করে নাই, ফ্রি এখনো না পেড কোর্স চালু করছে। কোর্স রিসেন্টলি। হচ্ছে, হ্যাঁ ওরা হচ্ছে কিছু কোর্স দিচ্ছে, আর হচ্ছে ইসে মানে অফলাইনে ওরা কনসালটেন্সি ফার্ম খুলছে, প্লাস ওখানে হচ্ছে কোচিং ইয়া করতেছে। ছেলেটা মনে হয় প্ল্যান করছে রিসেন্টলি, মানে খুব বেশি দিন হয় নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে ওরা একটা ছেলে এরকম প্ল্যান শেয়ার করছিল, ওরা করছে এবং মানে প্রত্যেকটা টপিকের মনে ভিডিও ছাড়ে না ওরা? ওরা হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা অনেক বড় মাপের টিচার গুলোকে নিয়ে ভিডিও করে। আচ্ছা, আমাকে দিও লিঙ্কটা, দেখবো। আচ্ছা, দেখো ও ভাইয়া। মেইনলি হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা। নটরডেমে চান্স পায় নাই, পরে হ্যাঁ হচ্ছে ওইখান থেকে খেপছে, বলে এক অ্যাডমিশন ভাইয়া। আমাকে বাস দিছে, পরে অ্যাডমিশন আমি বাস দিব। পরে হচ্ছে 23টার মতো ইউনিভার্সিটিতে এক্সাম দিছে, প্রত্যেকটাতে চান্স পাইছে। হ্যাঁ, বুয়েটে মেবি 38 না কত জানি হয়েছিল, মাশাআল্লাহ। ডেন্টালে হয়েছে থার্ড, মেডিকেলেও এরকমই, মাশাআল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ভালোই। ব্যাস হ্যাঁ শুরু রাফিদ করি, বলো। ব্যাস শুরু করি বললাম। হ্যাঁ দেখো ভাইয়া, একটা ক্যারিয়ারের কোশ্চেন আজকে দেখি আসো। দেখো ক্যারিয়ারের একটা কোশ্চেন হচ্ছে x² - 3 = 2√2। হ্যাঁ, এটা হচ্ছে স্টেম। আসো আমি স্টেমটা লিখি, এরপর প্রুফ করতেছি। যা বুঝলাম কোশ্চেন দেখে ভাইয়া, তোমাদের খবর আছে সামনে। মানে আগামী 2 বছর পর্যন্ত তোমরা তো আর নতুন কারিকুলামটা পাবা না। তোমাদের কোশ্চেন গুলো অনেক কঠিন হবে, ডিফিকাল্ট হবে। আর কোশ্চেন আউট হয় তো এখন, সেই জন্য। আবার কোয়েশ্চেন আউট হয়? হ্যাঁ, কোশ্চেন তো আউট মানে হয় না, আউট হওয়ার পর থেকে কিন্তু কোশ্চেন হার্ড করা শুরু করছে চিটাগং না সব জায়গায়? সব জায়গায়। কি আবার এইসব দরকার কি? কোশ্চেন তো এরপর থেকে না এরকম করছে। দেখো এখন ভাইয়া, তো আউট হয় না 2 বছর ধরে। এই লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে না আর কি, মাঝখানে আউট হয়েছিল তো। দেখো ভাইয়া, কোশ্চেন হচ্ছে এটা। হ্যাঁ, x² - 3 = 2√2। তো তোমাকে প্রুফ করতে হবে কি, তোমাকে বের করতে হবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁴ প্লাস x⁻⁻4। পারা যাবে ভাই এটা? নাবিহা কি খবর? ভাই ইজিলি পারা যাবে। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। এটা পারবা করতে? তোমরা ট্রাই করো তো এটা। এটা তো মুখে হয়ে যায়। এটা সমান কত বলো? x² = 2√2 + 3। 2√2 + 3। 3। তাহলে কি হবে? 2 + 2 ইন্টু এটা কি হবে? এটাকে 2 + 1 লিখলাম আর কি। তাহলে কি হবে? এটাকে √2² + 2 ইন্টু √2 ইন্টু 1 + 1²। তাহলে √2 + 1 হোল স্কয়ার। তাহলে সো x = √2 + 1। ভাই আরেকভাবে করা যায় না? x² আর হচ্ছে 1/x²। রেখে দিলেও করা যায়, এটা বলতেছো? 1/x² বের করে? হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে করা যায়। তোমরা যদি ওইভাবে করতে চাও তাহলে সেক্ষেত্রে কি করবা? x² সমান এটা, তাহলে সো 1/x² সমান 1 বাই এটা
তারপরে কনজুগেট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা ভাইয়া আমরা কি ডিরেক্ট লিখতে পারবো না মানে 2√2 না মানে ভাইয়া, না ভাইয়া, না, কারণ ভাই আমরা তো জানি যে এটা কনজুগেট নাম্বার দিয়ে হবে। না ভাইয়া, দেখাতে হবে। এটা তো একটা অ্যাপ্লিকেশন, মানে এটা তোমাকে দেখাতেই হবে। নাম্বার কাটবে টিচাররা, 1 নাম্বার কেটে ফেলবে। তাহলে নিচে কত হচ্ছে? নিচে 1 আর উপরে এটা কত হবে এটা? 4 তো হবে না। কত হচ্ছে এটা? 8 4 into 2 8 minus 6 sorry 9 8 minus 9 minus মাইনাস 1 1, তাহলে 3 মাইনাস, তাহলে 3 মাইনাস 2√2, 2√2 আর এটা হচ্ছে 3 প্লাস 2√2। এবার তোমরা কি করবা, এটার থেকে ভ্যালুটা বের করে ফেলো, শেষ করো, বাকিটা কমপ্লিট করো ভাইয়া। এবার এটা লিখে আনসারটা বের করো। শেষ। হ্যাঁ, কত আসছে? 34 ভাই কত আসছে? 34 এই নাবিহা তাসফিয়া মিলছে, এই করে দিব। তাসফিয়া নাবিহা মিলছে? স্যার 1 মিনিট একটু বাকি। ওকে, লেখা বাকি। আচ্ছা শেষ করো তাড়াতাড়ি। রাফিদ মিলছে ভাইয়া? পড়তেছি। ওকে, জি স্যার 34ই আসে। আচ্ছা। নাবিহা মিলছে? পারছো? আসছে 34? স্যার একটু দেখাই দিবেন। আচ্ছা দেখা দিচ্ছি। x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটাকে কি লিখতে পারতেছো তুমি? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা স্কয়ার মাইনাস এটা, এটা সমান কি? x স্কয়ার ভ্যালু কত ছিল? 3 প্লাস 2√2। জি ভাইয়া, আর এটা হচ্ছে 3 minus 2√2 হ্যাঁ, হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 6 থাকে, 6 স্কয়ার হচ্ছে 34 হ্যাঁ। 6 রাফিদ স্কয়ার মিলছে minus 2 ভাইয়া? 34 হইছে x টু দি পাওয়ার -4 এটা কেমনে করব? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 না, তাহলে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমাদের ফুল পার্টটাও প্রুফ করতে হবে না LHS দিয়ে? হ্যাঁ, এটা লিখলা তো, লিখার পরে তুমি তো x আর x স্কয়ার আর 1 বাই x স্কয়ার ভ্যালু জানো, এবার ভ্যালুগুলো জাস্ট পুট করবা, হয়ে যাবে।
ওকে, এরপরে শেষ 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 রাফিদ শেষ। রাফিদ শেষ ভাইয়া। হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা, সি নাম্বারটা দেখো ভাইয়া, সি নাম্বারটা যদি তুমি করতে চাও এখন কিন্তু তোমার ঠিকই এক্স এখানের ক্ষেত্রে তোমার কিন্তু ইয়ের ভ্যালুটা লাগবে এখন এক্স এর ভ্যালু তো লাগবে। x 1 বাই x টু দি পাওয়ার 5 তুমি কি জানো এটা সমান কি জানো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x into কিউব x প্লাস cube 1 plus বাই x 1 কিউব by x cube মাইনাস x minus x প্লাস 1 plus বাই 1. x। এখন তোমার ঠিকই x এর ভ্যালুটা লাগবে, হ্যাঁ এটা লিখে তুমি রেখে দিবা। এবার তুমি ফ্রম আচ্ছা বি এবার যদি থেকে, এখানে লাগে তাহলে b থেকে বের করে নেব একবারে। না এটা তো তোমার মাথায় থাকবে না, তোমার যখন যেটা লাগবে তখন সেটা বের করে নিবা। বাস c দেখলে তো বোঝা যাবে সি যেটা দেখলে অবশ্যই লাগবে। বোঝা যায়, হ্যাঁ আমি সি দেখি নাই তো আসলে, সি দেখলে অবশ্যই বোঝা যায়। বি নাম্বারটা দেখো, এক্স স্কয়ার সমান কত ছিল 2 2 রুট 2, root 2 plus 3. এখান থেকে বের করবো ওইভাবে যেভাবে বললাম, রুট 2 স্কয়ার প্লাস হ্যাঁ কালকে কয়টা বাজে নাবিহা? নাবিহা স্যার কালকে সেম টাইমে 6টা থেকে 7:30টা। তোমার কোচিং কয়টা থেকে গিয়ে 6টা থেকে 7:30টা। এটা কি টাইম দিল তোমাদের কোচিং এ প্রতিদিন? স্যার ওই যে মাগরিবের পরে এই জন্য। 6টা থেকে 7:30টা? হ্যাঁ হ্যাঁ কালকে তো একটু কষ্ট করে তোমাকে ইয়েতে পড়তে হবে, আমার তো টাইমগুলো চেঞ্জ করতে একটু টাইম লাগবে। কালকে একটু কষ্ট করে ইয়ে করো, হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে ক্লাস করো। আচ্ছা। উদ্ভাসে কি অল সাবজেক্টস? না স্যার অনলি সায়েন্সের 6টা সাবজেক্ট। সব পড়ায় না? ওরা হ্যাঁ 7টা স্যার। পড়ায়। বাংলা পড়ায় না? না স্যার বাংলা আর ইংলিশ পড়ায় না। ওইটা কি সব জায়গায় আর সবসময়? বাংলা ইংলিশ বিজিএস রিলিজিয়ন এই 4টা বাদে বাকি। সবসময় এটা অলওয়েজ? হ্যাঁ হ্যাঁ উদ্ভাসে বাংলা ইংলিশ পড়ায়, আলাদা কোর্স ভাইয়া এটা সবই আলাদা পড়ায়। কোর্স। আমি যে কোর্সটাতে আছি ওটাতে হচ্ছে ওটা হচ্ছে স্পেশাল কোর্স, এসএসসি স্পেশাল কোর্স ওটাতে। ও আচ্ছা আর আচ্ছা। কি হ্যাঁ রাফিদ বলো। না ভাই কিছু না। না কিছু বলতেছিলা, শেষ করো না। না ওটা হচ্ছে যে উদ্ভাস আর কি আপনি সায়েন্সের সাবজেক্ট গুলো একসাথে পড়তে পারবেন, আর রিলিজিয়ন বিজেস ওগুলো আলাদা করে আর কি পড়া লাগে, রিলিজিয়ন আইসিটি। ও আচ্ছা, হ্যাঁ শেষ করো লেখা এতটুকু। শেষ। আচ্ছা। এবার কি করব ভাই আমরা, এবার হচ্ছে দেখো এখানে সুতরাং সুতরাং x প্লাস 1 বাই x এর ভ্যালু কত হবে বলো তো দেখি। একটা কত পাইছি রুট 2 প্লাস 1, আর একটা হচ্ছে যে রুট 2 মাইনাস 1, তাহলে 2 রুট 2 তাই না? হ্যাঁ ম্যাথটা মনে করছিলাম। হ্যাঁ সিমিলারটা করছিলাম। হ্যাঁ ভাইয়া এরকম ম্যাথ অনেকবার আসছে বোর্ডে। হ্যাঁ শেষ করো ভাই, বাকিটুকু শেষ করো। নাবিহা 2 রুট 2 হোল কিউব মানে কত হবে বলো তো দেখি।
8 √2 8 √2 দেখো 2 কিউব মানে 8, √2 কিউব মানে কি 2 √2, তাহলে কত হবে 16 √2, হ্যাঁ মাইনাস মাইনাস 3 2 is 6 √2 মাইনাস 2 √2, তাহলে 6 into 10 √2 মাইনাস 2 √2, তাহলে 60 √2 মাইনাস 2 √2 is equal to 58 √2। আচ্ছা ভাই এগুলো কি ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভাই ডিরেক্ট লেখা যায় না? 58 √2 আসে। কি লেখা যাবে বুঝি নেই, আগে বলবা বললাম এই করোলারিটা কি ডিরেক্ট লেখা যায় না? এটা ডিরেক্ট কেমন একটু বলবা, হ্যাঁ ডিরেক্ট কিভাবে? মানে হচ্ছে এটা কি ভেঙে দেখাইতে হয় আগে যে এটা বের করলে এটা আসবে, তারপর হচ্ছে এই x to মানে the power ডিরেক্ট five? x⁵ সমান এটা ডিরেক্ট লিখবা যে, হ্যাঁ হ্যাঁ না ভাই এটা তো কেমন জানি হয়ে যাচ্ছে না। মানে ভাইয়া মানে ও বলতে চাচ্ছে যে আলাদা আলাদা করে Five- বের করে তারপর ইনপুট করবো নাকি? না না না, এটা বলি নি আমি। ও বলতে চাচ্ছে যে x to the x⁵ power প্লাস 5 সমান না x সমান to the এটা। power, হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট এটা লেখা যাবে কিনা? না ভাইয়া এটা তো হবে না, কারণ এটা একটা করোলারির মধ্যে হচ্ছে যে x², এটা একটা করোলারি। আমি তো ওই লাইনটার কথা বলতেছি, পরের লাইন না তো। এটা হ্যাঁ এই লাইনটা ডিরেক্ট লেখা যাবে না? হ্যাঁ আমি তো লিখছি প্রথমেই, হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করতেছি, না আগে প্রথমে আমি ভেঙে এটাকে বের করছি, বের করার পরে এগুলা লেখার পরে ভ্যালুগুলা বের করার পরে এখানে এটা লিখে তারপরে এগুলা অ্যাপ্লাই করছি আর কি। হ্যাঁ, বুঝছি। ওকে, এরপর ভাইয়া আগে আগে ভেঙে করে দেখা দিতে হতো তো এর জন্য জিজ্ঞেস করলাম। এভাবে আমি যেভাবে করছি এভাবে এটা করলেই বেশি ভালো হয়। এরপর ভাইয়া দেখো, এরপরে পাবনা ক্যারিয়ারের একটা কোয়েশ্চেন আসছে, সেটা আশা করি তোমরা পারবা, আমি দেখাচ্ছি। ভাইয়া কয়েকটা আমাদের করতে দেন। পাবনাটা দেখো, পাবনা কোয়েশ্চেনটা দেখো, পারবা কিনা। হ্যাঁ পাবনাটা করো তোমরা, 23 আচ্ছা নাম্বারটা তোমরা করতেছি। করো, 5 মিনিট টাইম দিলাম, শেষ করো। এবার আমি বুঝাই দিচ্ছি না পারলে। বিসি ভাই, মাত্র দুইটাই? ভাই, হ্যাঁ 5 মিনিট। বিসি 5 মিনিটে? হ্যাঁ হ্যাঁ, একটু আর একটু বেশি টাইম দেন ভাইয়া, আমরা এবিসি তো তাড়াতাড়ি এত করো না ভাইয়া, আমি চাচ্ছি যে অনেকগুলো সিকিউ করে দেয় তোমাদেরকে, আমি চাচ্ছি। আচ্ছা ভাই করতেছি। ঠিক আছে তাড়াতাড়ি করো।
ভাইয়া বিটা কি 77/3 আসে? ভাইয়া বি শেষ। ভাই সি নাম্বার একটু পড়ে দেন, পারতেছি না, ঝামেলা লাগতেছে। ভাই বি আসছে -1/12, সি নাম্বারটা পাচ্ছি না। Sum আমার and B- the sum of a number and its multiplicative inverse is 2√2. এটা ক্লাস 8 এ আসে, ক্লাস 8 এ এই কোশ্চেনটা বেশি আসে। আচ্ছা ভাইয়া বি হ্যাঁ। নাম্বারের অ্যান্সারটা কি? বি B নাম্বার number ভাই answer টা আমার কি? আসছে 77/3 আসে। হ্যাঁ হ্যাঁ। বি। আচ্ছা বি ভাই দেখো, বি নাম্বারে তোমাকে দেওয়া আছে 12a স্কয়ার মাইনাস 30। অ্যান্সারটা কত আগে অ্যান্সারটা একটু বলেন, অ্যান্সার মিলাই দেখি আগে। আনসার আমাকে তো দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সলিউশন পড়তে নাই এখানে আপনার সলিউশনে, আচ্ছা সলিউশন থাকতে পারে হ্যাঁ। তাহলে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা আনসার হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস সরি 77/3। আচ্ছা আমার 77/3। হ্যাঁ ভাই আমারও এটাই আসছে। আচ্ছা তাহলে ভাই এখানে কি করব আমি এখন এই ম্যাথসটা করার জন্য ফার্স্টে আমি কি করলাম, বোথ সাইডকে আমি a দিয়ে ডিভাইড করলাম ধরো। কিন্তু a দিয়ে করলে দেখো ভাই কি হচ্ছে, a দিয়ে করলে হচ্ছে যে আমি তো a+1 এরকম কিছু পাচ্ছি না, তাই না? কিন্তু আমি যদি 6a দিয়ে ডিভাইড করি বোথ সাইডে, আমি 6a দিয়ে করলাম, হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি দেখো 0/6a or 2a minus 5 minus 1/6a is equal to 0 or এটা আসছে। এবার বোথ সাইড স্কয়ার করে দাও, বোথ সাইড স্কয়ার করে দাও ভাইয়া, তাহলে কি হচ্ছে এবার পারবা না বাকিটা? অবভিয়াসলি ভাই আমি লিখতে ভুল করছিলাম এর জন্য। নাভিয়া তাসফিয়া বুঝছো স্যার আমার কি কি? স্যার আমার আনসার মিলেছে। ও শাবাশ। নাভিয়া Yes, sir, তোমারটা মিলছে? মিলেছে। আচ্ছা 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 ভাইয়া ও বলছে এটা পারবে। পারবা ভাই একবার সি, হ্যাঁ ভাই সিটাই করাই দেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি, আস্তে আস্তে করলে হবে না। না ভাই, আচ্ছা ভাই আস্তে আস্তে করো। আচ্ছা ঠিক আছে। না স্যার তাড়াতাড়ি স্যার। করেন, আমার ঠান্ডা লাগছে, সিরিয়াল, খাইছে, আমার খুব ঘুম আসছে। আরে আমারও অবস্থা ভাই বেশি খারাপ, আমার ঠান্ডাটা এখনো আচ্ছা ঠিক ভাই, হয়নি। ভাই তা আর তাড়াতাড়ি করেন। আমারও ঠিক হয় নাই, আমার প্রচন্ড মাঝখানে একটু ঘুম ঠিক আসছে, কালকে ঘুমের ওষুধ একটা খাইছিলাম, খেয়ে প্রচন্ড ঘুম আসতেছে। ভাই কালকে খাইছেন না আজকে ইফেক্ট করতেছে? হ্যাঁ রাতের বেলায় খাই ঘুমের ওষুধ গুলা, ওই হিস্টাসিন ট্যাবলেট আর কি, মানে কি বলে স্যার আমি এগুলোকে? সেটাই খাই। কখন?
এটাই খাই, এই যে আম্মু তো লুপিন সাড়ে লুপিন 7টার দিকে খাই লুপিন দিছে। একটা এন্টিহিস্টামিন বলে মনে হয় এগুলাকে। আমার ওষুধটার নামই হিস্টাসিন। হিস্টাসিন আছে তো, হ্যাঁ। আর এসব অনেক খেয়েন ঘুম না, আসে। বেশি ঘুম আসে, হ্যাঁ, শরীরে ইফেক্ট করে। এতে সরিষার তেল ইউজ করেন, ভালো লাগবে। সরিষার তেল। নাক জ্বলে যায়। জি স্যার। টেকিং দ্য নাম্বার অফ এক্স শো দ্যাট, আচ্ছা আচ্ছা এটা বলো আমাকে, 2 নাম্বার বলো যে আগে কি বলছে 2 নাম্বারে সিস্টেম থেকে আমি কি পাচ্ছি এটা বলো। ভাই x + 1/x = যেটা দেয়া আছে ওইটা। হ্যাঁ, x + 1/x = 2√5 এটা পাচ্ছি। তারপর তোমাকে বলা হলো যে টেকিং দ্য নাম্বার অফ এক্স শো দ্যাট এটা, আচ্ছা এটাকে লেফট হ্যান্ড সাইডে একটু লিখি ভাই, দেখি তো কি বলছে এখানে। x * x⁻6 - 1 x⁸ 8 - 1 এটা বলছে। তাহলে এবার এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করা তো ওয়ে নাই। আচ্ছা x, এটা x⁻6 মানে কি ভাইয়া, x² হোল কিউব ভাইয়া, -1। হ্যাঁ কিউবে না ভেঙে আমরা যদি স্কোয়ারে ভাঙি তাহলে কি সমস্যা ভাইয়া, আছে? কথা ঘুরে ফিরে সেমই আসবে। স্কোয়ার করলে তোমাকে কিউবের ভ্যালু বের করতে হবে, কিউব করলে তোমাকে স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, কথা আলটিমেট সেম। আচ্ছা আচ্ছা এক উপরে করলাম হচ্ছে যে 3 2 = 6, আচ্ছা এটা 4 হবে। তাহলে এক্স 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 স্কোয়ার, এটা এভাবে চিন্তা করো, x⁴² তাহলে x⁴ + 1 x⁴ - 1। তারপর হচ্ছে উপরে কি পাচ্ছ তুমি, x² - 1 হোল কিউব + 3x² x² + 1, সরি x² - 1। ঠিক আছে না ভাইয়া, ব্যাপারটা তো এরকমই তাই না? জি ভাইয়া, এইভাবে বুঝ- x⁴ - 1 কে আবার ভাঙেন। হ্যাঁ, এখন তোমাকে বা এটাকে তুমি আরেকটা কাজ এভাবেই চিন্তা করো, আর হচ্ছে যে তোমার এখানে তুমি কিসের ভ্যালু জানো, x প্লাস এটার। আচ্ছা ভাই, এখানে ফ্যাক্টরের ফর্মুলা ইউজ করতে হবে না উপরে? কোথায়? উপরেরটাতে এই যে কিউবের যেটা ভাঙাইছেন, এটা কি ফ্যাক্টরেরটা ইউজ করতে হবে নাকি আপনি যেটা করছেন ওটা? এখানে এটা আমরা কাটা, হ্যাঁ হ্যাঁ, থার্ড লাইনে যেটা, এখানে মানে কি ফ্যাক্টরের ফর্মুলাটা ইউজ করবো নাকি আপনারটা? এখানে দেখো a হোল কিউব + 3ab আচ্ছা ভাইয়া, a প্লাস বি। x⁻6 - 1 এর মধ্যে আপনি হচ্ছে ভিতরে x³ রেখে তো ইয়া করতে পারতেন না, মানে a² - b² ফর্মুলা আচ্ছা ভাই, আমি ওইভাবে করলাম, হ্যাঁ। তাহলে এখানে কি কাটা, করব, মানে যদি কিছু কাটাকাটি হয়ে যায় আর কি, না ভাই কাটাকাটি যাচ্ছে না তো। পরেও যাবে না। যা, পরে পরে কেমন, এখানে তো x⁴ আর এখানে কিউব, আচ্ছা এখানে ভাই কেমনে আপনি যাবে? আপনার মতো, ভাই আপনি আপনার মতো করতে থাকেন। আচ্ছা তোমাকে আমি টেস্ট পেপারটা দেখাই আগে কিভাবে সলিউশন করছে, এরপরে বলতেছি। টেস্ট পেপারটা টেস্ট একদম দেখে পেপারটা নাও। হার্ড আছে। টেস্ট পেপারটা দেখো ওরা কি করছে, ওরা হচ্ছে ভেঙে নিছে। তো ভেঙে নেওয়ার পরে ওরা হচ্ছে যে এখানে ভাইয়া ওরা তো উপরে ফ্যাক্টরের ফর্মুলা ইউজ করছে, এই যে x³ - 1³ এখানে ফ্যাক্টরের ফর্মুলা ইউজ ওরা করছে। ফ্যাক্টরি ফর্মুলা ইউজ করছে। তো হ্যাঁ তখন ভাইয়া, কিন্তু তুমি একটা কাটাকাটি করতে পারতেছো আর কি, এটাই। হ্যাঁ ফ্যাক্টরি ওই ফর্মুলা জন্যই বলছি। ছাড়াও করা যাবে, তাহলে ফ্যাক্টরি ফর্মুলা দিয়ে করো। আসো তাহলে লিখি। তাহলে ফ্যাক্টরির ওইভাবে যদি করতে চাও ভাইয়া, তাহলে এটা দেওয়া আছে x² + 1 = 2√5 ইন্টু এটা পাচ্ছ, ঠিক আছে? ওকে, সো x² - 1 হোল স্কয়ার সমান কি হবে ভাইয়া, x² + 1 হোল স্কয়ার -4 ইন্টু x² ইন্টু 1। তাহলে এটা সমান কত, 2√5x 2√5x হোল স্কয়ার -4x²। তাহলে 2 2 is 4 4 4 5 is ঠিক আছে, দেখো তো ভাই ক্যালকুলেশন গুলা। ভাই এটা কেমনে করলেন, এটা কি আপনার নিয়ম? এটা হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এভাবে একটা সলিউশন আসতে পারে এটা ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো x² - 1 = 4x। তাহলে তুমি x² + 1 সমান কি পেলা, 2√5x, আর তুমি x² - 1 সমান পাইছো কি ভাইয়া, 4x। লিখছো এতটুকু?
ভাই আমি তো ওই নিয়মে শুরু করছি আবার। আচ্ছা এবার লেখো না ভাই, আমি তো মুছে ফেলছি, দেখো না তুমি পারলে তোমার কাগজে মুছে ফেলো আচ্ছা বা ভাই, পেজটা কেটে দাও, ছিঁড়ে ফেলো। আচ্ছা শিখতেছি। ওকে ভাই, লিখছো এতটুকু? আপনি সাইডে লেখেন, আমি একটু তুলে নেই। আচ্ছা শেষ করো না, আস্তে ধীরে লিখি। আচ্ছা ভাই, দাঁড়ান, তুলে। এই তোমরা স্কুইড গেম দেখছো? না ভাই এখনো শুরু করি না, পরীক্ষার পর সব শুরু করবো। তাই? ও, জি ভাই। এটা কিন্তু রিসেন্টলি দেখো, বেরিয়েছে। হ্যাঁ ভাই অনেক হিট খাইছে, এখন নাম্বার রিসেন্টলি ওয়ান বেরিয়েছে? নাম্বার পজিশন। হ্যাঁ রিসেন্ট রিসেন্ট, আচ্ছা আচ্ছা, এখন ওয়ার্ল্ডে 1 নাম্বার আছে আর কি এটা সিরিজের দিক দিয়ে। সুন্দর হয়েছে, জি আমি ভাই। 2টা পর্ব দেখছি। হ্যাঁ ভাই দেখেন, ভালো লাগবে আপনার, শিওর আছে। হ্যাঁ। আর অনেক কিছু খুনাখুনি আছে, কি মানে কি? রক্তারক্তি সিনস বেশি কিন্তু। তাই? না মজা আছে, ভালো লাগছে প্রথম মজা আছে, আমি প্রথম দেখবো পরীক্ষা করে প্রথম ফার্স্ট পর্ব এপিসোড। প্রথম পর্বটা দেখে আমার নামানো আছে, আবার সার্ভার থেকে নামায় রাখছি। জাস্ট প্রথম পর্বটা দেখে মানে সেই লাগছে। হ্যাঁ ভাই আপনি জাস্ট দেখেন, আপনার পুরা ভালো লাগবে। আচ্ছা হয়েছে। জি ভাই শেষ। তাহলে এখন দেখো আমি 2টা ভ্যালু পাইছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর, আর সেটা কত? এক্সট্রা মাইনাস 1 হয়, একটা এক্স স্কোয়ার এটা প্লাস হচ্ছে ওয়ান এর 2√5x, 2/5। আর এক্স হ্যাঁ স্কোয়ার মাইনাস ওয়ান এর কি পেলাম? 4x। 4x। এবার এখন নাও নাও দিয়ে ওই কোশ্চেনটা এক্স লেখো। স্কয়ারের ভ্যালু। আচ্ছা আচ্ছা। এটা তো হচ্ছে যে কোশ্চেন, আচ্ছা এটা করে ফেলছি। এখন হচ্ছে যে এক্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 6 - 1, এক্স টু দি পাওয়ার 8, ভাই এক্স এর ভ্যালু বের করে নিতেন তাহলে একবারেই। এক্স টু দি পাওয়ার 8 - 1। আচ্ছা এক্স এর ভ্যালু জানি না, না? বলে এভাবে করলে তাহলে তো এক্স এর ভ্যালু বের করে ফেলা যায়। না ভাই আসো দেখি, একটু সাহস নিয়ে ম্যাথটা করি। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু জানি, তাহলে আসো এক্স স্কোয়ার কিউব মাইনাস ওয়ান এভাবে লিখলাম। এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এক্স ভাই এতটুকু লিখে ফেলো আগে। ভাই ওখানে এক্স টু দি পাওয়ার 4 হবে না, তারপর এক্স স্কয়ার কোনটা ভাই? উপরে উপরে। 4 হবে, হ্যাঁ। লিখছো ভাই এতটুকু? ভাই একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই লিখছি। আচ্ছা তাহলে এটা অমিটেড, এটা অমিটেড ভাইয়া, ঠিক আছে। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু জানি কত? 2√5x, আর এক্স টু দি পাওয়ার 4 - 1 এর ভ্যালু আমি জানি না, প্লাস ওয়ান এর ভ্যালুটা আমি জানি না, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ এগুলোর ভ্যালুগুলো আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কি করব দেখো, যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে কি করা যায়? এক্স টু দি পাওয়ার প্লাস 4 প্লাস 1 সমান হচ্ছে ভাইয়া 18x²। এটা হচ্ছে যে বের করতে হবে, আর যদি বের না করি এক্স স্কোয়ার, এটাকে কি করতে পারি আর,
এটাকে কি লিখতে পারতেছি? ভাইয়া ম্যাথটা এখানে যেভাবে আছে, গাইডে যেভাবে আছে এভাবে করিও, নাহলে আমি আরেকটা ওয়েতে দেখাই দিব কেমন। এভাবে করলে আমার ওয়েতে করলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এই পাশে এসে। হ্যাঁ ভাই অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা গাইডে যে ওয়েতে আছে সেই ওয়েতে করতে পারো, নাহলে আমি একটা ওয়েতে দেখাই দিব। ঠিক আছে ভাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কি করব? 3.5 এর ম্যাথগুলো বাকি রয়ে গেছে। আচ্ছা ভাই, ডিরেক্টলি এক্স এর ভ্যালু বের করে করা হ্যাঁ, যাবে? ওটা করতেই হবে এখানের মধ্যে, ওটাতেও কমপ্লিকেটেড হবে। ওটাতে ভাই মাইনাস এসে পড়বে। ম্যাথটা প্র্যাকটিস করে, মানে এটা এই ওয়েতে প্র্যাকটিস করলে সবচেয়ে ইজি ওয়েতে করতে পারবা, আর নাহলে এটা বড় হবে, ম্যাথটা হবে অনেক বাট বড়। ম্যাথটা অনেক বড় হবে। ভাই ওইটাতেই করি। হ্যাঁ, ভাই বইয়ের নেক্সট ওয়েতে ক্লাস করতে কি পারো। করাবেন? কি মানে কি কালকে কালকে কি করবা কালকে বলো? কি কালকে কোনটা? ক্লাস হচ্ছে ইয়েতে ভাইয়া, কালকে ক্লাস হচ্ছে 6:45 না টাইম? জি নাবিহা, জি ভাইয়া। নাবিহা আছে? Yes, sir. নাবিহা কালকে 6:45 এ ক্লাসটা করতে হবে। হ্যাঁ Okay, sir. আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। কালকে তাহলে কি পড়াবেন? কালকে আর কোন চ্যাপ্টার বাকি বলো? নাবিহা তোমার সিলেবাস কোথায়? স্যার সিলেবাস দিয়েছিলাম আপনাকে। কি কি স্যার আপনাকে তো বলছিলাম সিলেবাসটা একদিন ক্লাসে। বলছিলা? আচ্ছা ঠিক আছে। ভাই, 17 কি শেষ? পারো 17? একদিন পড়ালেই হবে। Yes, sir. আচ্ছা ভাইয়া একটা কি 17 একদিন জাস্ট দেখা দেন। হ্যাঁ বলো 17 রাফি। ভাইয়া কালকে একটু 3.5 এর কয়েকটা ম্যাথ দেখাই দেন, ইম্পর্টেন্ট গুলো 3.5 এর লাস্ট ম্যাথগুলো শেষ ভাইয়া, রেকর্ডিংস থেকে 3.5 এর ম্যাথগুলো পাচ্ছো। ওটা কি লাস্টের ম্যাথগুলা, ফার্স্টের ম্যাথগুলো বাকি, ওগুলো করে দিব। আচ্ছা ভাই ওটা বুঝছি, কিন্তু মানে ভাইয়া প্রফিট লসের গুলো তোমরা পারবা, আর ওগুলো করাই দিছি, এখন বাকি ম্যাথস গুলো করতে হবে আর কি। হ্যাঁ ভাই মানে ইম্পর্টেন্ট গুলো একটু মার্ক করে তাহলে দিন। আমরা একটা কাজ করবো, কালকে 3.5 এর ম্যাথস গুলো করবো। হ্যাঁ 3.5 হ্যাঁ ভাই। আচ্ছা ভাই তাহলে তোমাদের কালকে বাসার কাজ মার্ক কি? করে দিন। কি কি কালকে একটু মার্ক করে দিন কোনগুলো ইম্পর্টেন্ট 3.5 থেকে। আচ্ছা ভাই, 3.5 আসে না এখানে, মার্ক করে দেখো, এখানে একবারও আসে না পরীক্ষাতে, দেখছো? তাহলে ভাই দরকার নাই পড়ানো 3.5। 3.5 জীবনে এবার পরীক্ষাতে আসে না ভাই, সত্যি কথা এটা। হ্যাঁ এবার যদি দিয়ে দেয়, এবার যদি দিয়ে দেয়, দেখবে কেউ পড়ে নাই, দিয়ে দিবে, মানে বলা যায় তোমাদের না। তোমাদের স্কুলে? হ্যাঁ ভাই আমাদের তো স্কুলে চাই তো না দিবে, আমরা ভালো আমাদের করি। স্কুলে কোনো এটা কোনো ইয়া নাই, ভাই, স্কুল বোর্ডে চায় যদি না দিয়ে আমরা দেয়। ভালো করি। আচ্ছা ঠিক আছে, করলে করতে পারো, সমস্যা নেই, বাট এখন পর্যন্ত আসে নাই, খুব কম স্কুলে আসে। তাও আচ্ছা ভাই এই 3.3টা শেষ হলে ভাই একটু ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করবো না? হ্যাঁ, তোমরা 3.34 তো পারো না? হ্যাঁ ভাই 4 থেকে তো ভাই আসে না। পারি, আসে। এতে আসে, এতে 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 ভাই Resolving পারবো, factor। ওটা পারবো। আচ্ছা আমি তাইলে বলছি ভাই, তোমরা একটা কাজ করো, সিকিউ গুলা 3 এর সিকিউ গুলো একটা ডিভিশন দাও, আর এমসিকিউ গুলো দেখছো? ভাই এমসিকিউ তো ওই হ্যাঁ, যে MCQ সিকিউ দেখতেছি, করলেই শেষ হয়ে হয় নাই। যায়। এমসিকিউ পড়লে হয়ে যায় না রিটেন ইয়েগুলা? ভাই সিকিউ করলেই তো হয়ে যায় আর কি, ওখানে জাস্ট তারপরে ভ্যালু একটু চাই দেখো, প্লাস। তারপরে একটু দেখো আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই দেখবো না, দেখে যেও একবার ইম্পর্টেন্ট একবার গুলো করে। দেখবো না। আচ্ছা হ্যাঁ ভাই, ভাই। ক্যালকুলেটর কোন পর্যন্ত অ্যালাউড? হ্যাঁ বলো। ক্যালকুলেটরের মডেল কোনটা পর্যন্ত অ্যালাউড এক্সামে? ক্যাল কি কি বুঝি নাই। ক্যালকুলেটর এক্সাম হলে কোন হ্যাঁ, মডেল পর্যন্ত অ্যালাউড? এটা বলে আমার স্টুডেন্ট বলে, এটা বলে ক্যারেটের একটা একটা স্টুডেন্ট, ও বলে এটা 8 থেকে ইউজ করতেছে। ভাইয়া এটা ইউজ, হ্যাঁ। এই যে আমি বলি 991 সরি এফএক্স 991 ইএস অ্যালাউ করবে, এটারই আর কি আপগ্রেডেড ভার্সন, শুধু ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক এটা কালার। ইএস প্লাস আর কি? আপনাকে আমি দেখাইতেছি ছবি। ভাইয়া ক্লাস 8 এ, এটা হবে, হচ্ছে 9। হ্যাঁ এই যে আমারটা এটা হবে। আচ্ছা ছবি তো দেখা যায় না। রাফি, চুল দেখছিস না তোমার? ভাই চুলই দেখেন। আচ্ছা ভাই এই যে দেখেন, আচ্ছা এটা তো, আচ্ছা ভাই বলি 991 ইএস। হ্যাঁ ভাই 990 ইএস, 991 ইএস ওই যে গ্রাফ ড্র 2.0 করা যায়, যেটা। যে গ্রাফ ড্র করা যায় এটা।
না 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 ভাই আপনারটাই আপনারটাই আগেরটা জাস্ট হ্যাঁ আপনারটাই latest জাস্ট model। হচ্ছে ব্ল্যাক কালার আর কিছু না। লেটেস্ট মডেল ইয়ে বলো 991 মডেল বলো। ইএস FX 991 ES ES আর কিছু না? 2.0 ES প্লাস সেকেন্ড এডিশন আচ্ছা আমি বলি এটা মনে হয় তুমি যেটা বলতেছো। কালো কালারের স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ এটা গারান্স ভাই হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ এটা 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 তো হ্যাঁ, এটা ভালো। এটা দেখলাম যখন স্টুডেন্ট কিনছে হচ্ছে যে এটার থেকে ইয়েটা মানে এটা অরিজিনালটা আর কি। কত দিছে এটা? ভাই, এটা তো ভাই আমারটা নিচে মনে হয় আমি তো ভাই কুষ্টিয়া থেকে কিনছি আমারটা কি 1000 না 1100 নিছিল হ্যাঁ এরকম। এটা তো 10-12 বছর চলে যাবে ইনশাআল্লাহ। 10 বছর হ্যাঁ ভাই আর একটু সোলার প্যানেল আছে তো এটা 10 বছর যাবে। হ্যাঁ ভাই ঠিক আছে প্যারা নেই। এটা কিনলে তোমার এটা ইউজ করতে দিবে এটা এখন দেয়। হ্যাঁ ভাই আমার অনেকগুলো ফ্রেন্ডকে আমি কিনতে বলছি এখন ওরা মানে ভয় এটা বাটনটা দেখলাম যে খুব ভালো স্মুথ। হ্যাঁ ভাই সুন্দর অনেক মানে ইউজ করে শান্তি পাবেন হ্যাঁ শান্তি আছে হ্যাঁ দেখছি ক্লাস আমি এটা। 8 এটা নিয়ে গেছে আমার এক ফ্রেন্ড, ওরা বলে বাবা এটা কোন ব্র্যান্ডের ফোন? কি কোন ব্র্যান্ডের ফোন? বলবে সিম্ফনি সরি ক্যাসিও ও ভালো। স্যার আমি ভাই- তো ক্যালকুলেটর ভালো করে ইউজও করতে পারি না। আমি 9 এর শুরুতে কিনছি, এরপরে আমাকে কেউ দেখায়ও না। তাই? আমি সব- ভাইয়া হ্যাঁ আমার সব ম্যাথ হাতে কলমে করতে হয়। ভাইয়া বলো। মেহেদি অনেক ভয় পাইতেছে যে এই ক্যালকুলেটরটা কিনবে নাকি যদি হ্যাঁ, অ্যালাউ হ্যাঁ, না কিনে করে ফেলো একটা। না না 10 বছর আপনি একটু ফ্রেন্ডের কথা বিশ্বাস করেন না তো আপনি একটু বলে দেন হ্যাঁ ভাই ইউজ করতে দেয় এখন এগুলো দিকে তাকায় না। স্যার হচ্ছে আরেকটা আছে হচ্ছে ক্যাসিওর FX 100 MS, ওটা কেমন? ওটা তো হচ্ছে যে 8 গ্রেডের ক্লাস ওটা 8 ছোট 9 10 পর্যন্ত চলে আর কি এটা। ভাইয়া হ্যাঁ এটাতে তো কিছুই হয় না। এটা তো কোনো ভাইয়া function আপনার এই ক্যালকুলেটরের মেইন সুবিধা হলো কি ভাই যে আপনার এই যে এইসব ম্যাথের কাজে অনেক কাজে লাগে এই যে হ্যাঁ, 2 হ্যাঁ। টু এইসব কিন্তু কারণ ইকুয়েশনের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ 100 MS ইকুয়েশনে তো ভাই ভ্যালু এগুলো ইনপুট আসে না। দিলে সব বের হয়ে যায়। হ্যাঁ ভাই এটাই হিসাব হ্যাঁ ওটা নিয়ে ফেলো একটা। তাহলে ভাই আজকে আসি হ্যাঁ আমার চার্জ নাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থেকো। জি সালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু